ঢাকা মেডিকেলের জরুরি সেবা আজ সন্ধ্যা 7:30টার পর থেকে চালু হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে রোগীদের ভিড় এরই মধ্যে এই জরুরি বিভাগে এখানে দেখা গিয়েছে, কারণ সকাল থেকে অনেক রোগী এখানে অপেক্ষা করছেন, অনেক মুমূর্ষু রোগীদের আমরা এখানে কাতরাতে দেখেছি। তবে যে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচিতে আন্দোলনরত চিকিৎসকরা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য উপদেষ্টার সাথে বিকেলের পর থেকে বিকেলের দিকে বৈঠক অনুষ্ঠিত হয়েছে আন্দোলনরত চিকিৎসকদের সাথে। সেই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের দাবি দাওয়াগুলোর বিষয়ে। স্বাস্থ্য উপদেষ্টা তিনি জানিয়েছেন যে তাদের দাবি দাওয়াগুলো যুক্তিসম্মত এবং তাদের দাবি দাওয়াগুলো পূরণের জন্য যা যা করার প্রয়োজন তারা সেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এরই মধ্যে তারা যেটি বলেছেন যে চিকিৎসকদের যে নিরাপত্তার যে বিষয়ে, সেই নিরাপত্তার বিষয়ে তারা যা যা করার প্রয়োজন তা করবেন। এরই মধ্যে আন্দোলনরত চিকিৎসকরা এর পরবর্তীতে গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন শর্ত সাপেক্ষে শুধুমাত্র জরুরি সেবা কার্যক্রম চালু হবে। সেই তার পরিপ্রেক্ষিতেই ঢাকা মেডিকেলের আমরা দেখতে পাচ্ছি যে জরুরি সেবা চালু হয়েছে। এরই মধ্যে রোগীদের দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি এখানে আমরা দেখতে পাচ্ছি জরুরি বিভাগে। সন্ধ্যা 7:30টার দিকে আমরা দেখেছি যে ঢাকা মেডিকেলের পরিচালক মহোদয়ের উপস্থিতিতে এখানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এই পরবর্তীতে যারা সুচিকিৎসা প্রত্যাশী যারা রয়েছেন তারা এখানে ভিড় করছেন। আর পুরো পরিস্থিতি আন্দোলনরত চিকিৎসকরা আমাদেরকে একটি বিষয় পরিষ্কারভাবে জানিয়েছেন যে তারা যে আন্দোলন করছেন তাদের যে মূল যে 4টি দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তবে শুধুমাত্র শর্ত সাপেক্ষে ঢাকা মেডিকেল সহ দেশের সব হাসপাতালে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সম্ভব হয়, সেক্ষেত্রে তারা শুধুমাত্র আগামীকাল রাত 8টা পর্যন্ত তারা এই জরুরি সেবা কার্যক্রম চালু রাখবেন। তবে তারা যেটি বলছেন যে চিকিৎসকদের নিরাপত্তার জন্য একজন চিকিৎসকদের নিরাপত্তার জন্য বিপরীতে একজন নিরাপত্তা কর্মী এখানে উপস্থিত থাকতে হবেন, এবং যদি না হয় সেক্ষেত্রে তারা জরুরি সেবা কার্যক্রম চালু রাখবেন না। তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, বিজিবি সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, একই সাথে ঢাকা মহানগর পুলিশের সদস্যরা এখানে উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। আর পুরো মেডিকেলের আশপাশ জুড়ে আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর আন্দোলনরত চিকিৎসকরা বারবার একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাদের দাবি দেওয়া যে মূল যে দাবি রয়েছে, যে অভিযুক্ত যারা রয়েছেন যাদের নামে শাহবাগ থানায় মামলা হয়েছে, সেই অভিযুক্তকারীদের যদি 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয় তাহলে তারা আবারও জরুরি বিভাগের চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ করে দিবেন, এমনটাই আমাদেরকে তারা জানিয়েছেন। সেজন্য আমরা দেখেছি যে এই 24 ঘন্টার জন্য তারা এই জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম চালুর জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে একটি বিষয় তারা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাদের যে চলমান যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে আগামী 7 দিন আউটডোর সেবা বন্ধ থাকবে, কোনো আউটডোরের রোগীকে তারা দেখবেন না। তবে যারা এখানে বর্তমানে যারা চিকিৎসারত রয়েছেন তাদের চিকিৎসায় যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তাদেরকে চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। আপনাকে জানিয়ে রাখি যে এই শুধুমাত্র এই ঢাকা মেডিকেলেই আমরা যতটুকু জানি যে প্রায় প্রতিদিন এখানে প্রায় 4 থেকে 4.5 হাজার রোগী এই হাসপাতালে ভর্তি থাকেন, এবং আউটডোরের মাধ্যমে প্রতিদিন অন্তত 300 রোগী এখানে ভর্তি হন। আর এই আউটডোর থেকে যারা চিকিৎসা নিতে আসেন সেই আউটডোরের রোগীদের মূলত আমরা যতটুকু জানতে পেরেছি যে 2 থেকে 2.5 হাজার টিকিট আউটডোরের টিকিট বিক্রি হয়। সেই ক্ষেত্রে যারা এই টিকিট নিয়ে যারা চিকিৎসা নেন তাদের পাশাপাশি যাদের পুনরায় যারা ডাক্তার দেখাতে আসেন সেই সংখ্যা যদি হিসাব করা হয় সেক্ষেত্রে আউটডোরে প্রতিদিন অন্তত 4 থেকে 4.5 হাজার রোগী এই আউটডোরে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। আর এখানে এই যে টিকিট কাউন্টার যে দেখছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে যারা অপেক্ষা করছিলেন তাদের ভিড় এখানে দেখতে পাচ্ছেন, তারা চিকিৎসার জন্য এই জরুরি বিভাগে অপেক্ষা করছেন। আমরা অনেক মুমূর্ষু রোগীকে দেখেছি। কি সমস্যার মধ্যে পড়েছেন এখানে? এই দেশে আইসি চিকিৎসার জন্য
রুগী 21 দিন বাড়িতে প্রাথমিক চিকিৎসা করছি, পানি আর পানি বাড়িতে, ঘরে ঢুকতে পারি না, না খাই রয়েছি। এখান থেকে ছাত্ররা খাওয়া নিচ্ছে, ওই শুকনো খাবার খাই, এই দেশে আইবিসি চিকিৎসা পাইতেছি না। আমরা জনগণের কাছে সাহায্য চাই, আঙ্গ পিজিতে ভর্তি। কি সমস্যা নিয়ে আসলেন এখানে? পানিবন্দী ছিলেন আপনারা? জি, আমরা পানিবন্দী ছিলাম। আমরা এখানে আসছি রুগী নিয়ে আসছি, রুগী আসছে, রুগীর হাত পা বদ্ধ হয়ে গেছে এবং তার ব্লাডের সমস্যা, ব্লাড ক্যান্সারে। এই যে পিজিতে এখন আমরা এই যে আইনসি পরীক্ষা দিয়েছে, তারা বলতেছে, ফিজিওলজি বলতেছে পরীক্ষা ছাড়া আপনার কোনো ভর্তি নেওয়া যাবে না। এখানে এসে কি দেখছেন? সকাল থেকে অপেক্ষা করছেন এখানে আপনারা? যে সকাল হইতে ধরেন 10টা 10:30 থেকে এই এতার রুমে যায়, আমরা কিছুই পাইতেছি না। রুগী একটা বেড চাইছে, বেডে শোয়াইতে পারি না, একটা বিছনা কিনি আনি রুগীরে শোয়াইছি। এখন দুঃখের বিষয়, কার কাছে বলবো? এলাকাতে আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই। আপনারা কোত্থেকে আসছেন? আমরা কমলনগর জেলার লোক, কমলনগর থানা। রোগীর নাম কি এবং কি সমস্যা তার? তাসলিমা আক্তার, বয়স 24 বছর, নোয়াখালী থেকে আসছি। আপনারা পানিবন্দী কতদিন ছিলেন এখানে? পানিবন্দী এখানে পিজিতে আইসে দেন আজ 7 দিন, এখানে আইসি আজকে এই মত আজ 6 দিন পর্যন্ত আমরা কোনো ট্রিটমেন্ট পাইতেছি না। আল্লাহ যদি সহযোগিতা করে আমরা পাবো। শুনছিলেন এখানে যে লক্ষ্মীপুর থেকে যে আসছেন রোগী, তাদের যে স্বজন রয়েছেন, তার নাম তাসলিমা, তিনি মুমূর্ষু অবস্থায় এই ঢাকা মেডিকেলে এখানে এসেছেন। সবেমাত্র তিনি এই জরুরি বিভাগ থেকে টিকিট সংগ্রহ করতে পেরেছেন এবং তিনি আমাদেরকে যে জানিয়েছেন যে নোয়াখালীর থেকে তারা এসেছেন, তারা পানিবন্দী ছিলেন এবং চরম দুর্ভোগের মধ্যে তারা এই গেল কয়েকদিন কাটিয়েছেন। তবে এখন সবেমাত্র কিছুক্ষণ আগে তারা এখানে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা সেবার জন্য তারা এখানে দাঁড়ে কিছুক্ষণ আগে ঘুরছিলেন। তবে জরুরি বিভাগে তাদের এই চিকিৎসা সেবার কিছুক্ষণ আগে তারা, আমরা দেখেছি যে টিকিট সংগ্রহ করেছেন। বলা চলে এরকম অনেক মুমূর্ষু রোগী যারা রয়েছেন, তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এই চিকিৎসকদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের কারণে। তবে আন্দোলনরত চিকিৎসকরা তারা বলছেন তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, 4 দফা দাবিতে তারা যে আন্দোলন করছেন, চিকিৎসকদের নিরাপত্তা এবং হাসপাতালের নিরাপত্তা সহ তাদের যে দাবি রয়েছে এবং অভিযুক্ত যারা রয়েছেন তাদের গ্রেফতারে 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতারের দাবি তারা জানিয়েছেন। তাদের যদি গ্রেফতার না করা হয়, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা পুনরায় এই জরুরি সেবা বন্ধ করে দিবেন। তবে তারা যেটি বলছেন, শুধুমাত্র এই আগামী 24 ঘন্টার জন্য এই জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে এবং আগামী 7 দিন আউটডোর সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবেন, তারা আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। জি, ঢাকা মেডিকেল থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর।